মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭২তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি ভারতে কোথায় অবস্থিত? এসএসসি জিডি 2017-তে প্রশ্নটি এসেছিল, ন্যাশনাল মেটালজিক্যাল ল্যাবরেটরি ভারতে কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, জামশেদপুর। নিম্নলিখিত কোথায় সার কারখানা আছে? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোথায় সার কারখানা আছে? সঠিক উত্তর অপশন এ, সিন্ধ্রি। ভারতের কোন শিল্পে সর্বাধিক লোক নিযুক্ত আছে? এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। ভারতের কোন শিল্পে সর্বাধিক লোক নিযুক্ত আছে? সঠিক উত্তর অপশন সি, বস্ত্র শিল্পে। নিম্নলিখিত জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কোনটি উত্তরপ্রদেশে অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রাখবে। নিম্নলিখিত জলবিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে কোনটি উত্তরপ্রদেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, হিরান্দ। রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় অবস্থিত? রেলওয়ে প্যাসেঞ্জার কোচ ভারতের কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, পেরাম্বুর। কোঠান্ডুদাম তাপবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? এসএসসি সিএইচএসএল এ প্রশ্নটি এসেছিল, কোঠান্ডুদাম তাপবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। ওসিআর এর সম্পূর্ণ নাম কি? খুবই সহজ একটি প্রশ্ন। ওসিআর এর সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর অপশন এ, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন। ভারতের কুষ্ঠ বিরোধী দিবস কোন তারিখে পালন করা হয়? খুবই সহজ একটি প্রশ্ন। ভারতে কুষ্ঠ রোগী দিবস কোন তারিখে পালন করা হয়? সঠিক উত্তর অপশন বি, 30শে জানুয়ারি ভারতে কুষ্ঠ বিরোধী দিবস হিসাবে পালন করা হয়। সালারগঞ্জ মিউজিয়াম কোথায় অবস্থিত? এসএসসি এমটিএস এ প্রশ্নটি এসেছে বহুবার। সালারগঞ্জ মিউজিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, হায়দ্রাবাদ। ভারতীয় সংবিধানের কোন ধারায় কম্পট্রোলার ও অডিটর জেনারেলের নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে? ভারতের সংবিধানের কোন ধারায় কম্পট্রোলার ও অডিটর জেনারেলের নিয়োগ সংক্রান্ত বিধান রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, 148 নং ধারায়। এ লিটল বুক অফ ইন্ডিয়া সেলিব্রেটিং 75 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স বইটি কে রচনা করেছেন? এসএসসি সিএইচএসএল এ একটি আসা প্রশ্ন। এ লিটল বুক অফ ইন্ডিয়া সেলিব্রেটিং 75 ইয়ার্স ইন্ডিপেন্ডেন্স বইটি কার রচনা করেছেন? সঠিক উত্তর অপশন ডি, রাস্কিন বন্ড। সেবি এর চেয়ারপারসন পদে নিযুক্ত কে রয়েছেন? সেবি এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত রয়েছেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটি এসএসসি পরীক্ষাতে বহুবার এসেছে। সঠিক উত্তর অপশন সি, মাধবী পুরী বাচ।
ভারতের প্রথম দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার কোনটি? ভারতের প্রথম দেশীয় এয়ারক্রাফট ক্যারিয়ার কোনটি? সঠিক উত্তর অপশন ডি, আইএনএস বিক্রান্ত। বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারী রাজ্য কোনটি? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি করে স্টার দিয়ে রেখো। বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন এ, উড়িষ্যা। ভারতের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চল অধিকার করে আছে? ভারতের কোন মৃত্তিকা সবচেয়ে বেশি অঞ্চল অধিকার করে আছে? সঠিক উত্তর অপশন সি, পলল মৃত্তিকা। মেইন লাইনের ট্র্যাক মেরামতির জন্য থার্মিট পদ্ধতিতে যে বিজারক পদার্থ থেকে ব্যবহার করা হয় সেটি কি? মেইন লাইনের ট্র্যাক মেরামতির জন্য থার্মিট পদ্ধতিতে যে বিজারক পদার্থ থেকে ব্যবহার করা হয় সেটি কি? সঠিক উত্তর অপশন বি, ধাতব ও অ্যালুমিনিয়াম। হীরক চতুর্ভুজ যুক্ত করবে কোনটিকে? 5টি স্টার দিয়ে রেখো। হীরক চতুর্ভুজ যুক্ত করবে কোনটিকে? সঠিক উত্তর অপশন সি, প্রধান 4টি মহানগরকে দ্রুতগামী রেল পরিষেবায়। বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেন? 5টি স্টার দিয়ে রেখো। বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেন? সঠিক উত্তর অপশন এ, হাজি শরীয়তুল্লাহ হবে সঠিক উত্তর। হাজি শরীয়তুল্লাহ। নিচের কোনটি গুজরাটের জনপ্রিয় লোকনৃত্য? 5টি স্টার দিয়ে রেখো। নিচের কোনটি গুজরাটের জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তর অপশন বি, গরবা। নিচের কোন উপাদানটি টক স্বাদের এবং নীল লিটমাসকে লাল করে? আরআরবি 2017-তে এই প্রশ্নটি এসেছিল। নিচের কোন উপাদানটি টক স্বাদের এবং নীল লিটমাসকে লাল করে? সঠিক উত্তর অপশন সি, অ্যাসিড। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।